চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাই। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। 34 বডি আর 28 সাইজ কোমর। একটু এই ধরনের কাজ একটু কম পড়ে, তার জন্য দেখাতে একটু দেরি হলো। আর এতদিন পুজোর কাজ ছিল, তার জন্যও দেখাতে পারিনি। এই দেখো, ঝুল হবে ব্লাউজটির 13 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 14 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। আর ডিপ পিট হবে, তার জন্য আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি পুট লাইন। এবার আরমোলের যে শেপ দেবো সেই স্ট্রেট লাইনটা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। দেখো এইভাবে। এবার চেস্ট আছে আমার 34, তাই 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি হয়। 8.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা লুজ ফিটিংসের জন্য। এবার টোটাল যেটা হলো তার থেকে 1 ইঞ্চি কম করে কোমরের দাগ কেটে নিয়েছি। এবার যখন লাস্টে করা হয়ে যাবে তখন আমার মাপ দিয়ে নেব। আর 1.5 ইঞ্চিতে মার্ক করে এইভাবে আমি আরমোলের শেপটা দিয়ে নিলাম। এই দেখো, এবার পুরো হুবহুভাবে কেটে নেব। এটা হলো পিছনের পাটটা কাটিং করা হয়ে গেল। এবার পেছনের পাটটাকে ফেলেই আমি সামনের পাটটাকে কেটে নেব। এই দেখো, আমি আরমোলের আমার 15 ইঞ্চি, সেখানে আমার হয়ে গেছে, ঠিকঠাক আছে। এটা আমি একবার মেপে নিলাম। আর পেছনের পাটটাকে ফেলে সামনের পাট কাটতে হয়, তাই জন্য কিন্তু পেছনের পাটের থেকে সামনের পাটটা কিন্তু একটু বড় হয়, তার জন্য একটু এক্সট্রা কাপড় লাগে। সেইভাবেই পেছনের পাটটাকে ভাঁজ করতে হবে। এই যে ভালো করে পেছনের পাটটাকে রেখে তারপরে আমি সামনের পাটের জন্য ড্রয়িং করছি। পিছনের পাটের যা হয়েছে পুরো হুবাহু আমি ড্রয়িংটা করে নিচ্ছি। এই দেখো, নিচের দিকে একটু 1-1.5 ইঞ্চি মতন কাপড় বেশি রাখবে সবসময়, এটা মাথায় রাখবে। এবার পেছনের পাটটাকে তুলে নিয়ে সামনের পাটের কাটিং হবে। হয়ে গেল। এইবার আমার পয়েন্টের মাপ আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার চেস্ট এর মাপ যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবে। এটা ফর্মুলা, এটা প্রতিটা সাইজের জন্য এটা করতেই হয়। আমার যেমন 34 ছিল, সেমন আমার 3 ইঞ্চি 4 সুত এরকম হয়েছে আর কি, তাই আমি পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি। আর নিচের দিক দিয়ে 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিই। আমি সব সময় সব ব্লাউজের জন্যই মোটামুটি, চেস্ট যদি খুব ভারী হয় তাহলে একটু বেশি নিই, কিন্তু 4 ইঞ্চিটাই আমার মাপ। 4 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে দাগের এপাশে 1 ইঞ্চি, ওপাশে 1 ইঞ্চি, 2 ইঞ্চির খাপ করেছি। এই দেখো, এইভাবে হাতের শেপে গোল করে নেব। আর এই যে ওপরের দাগটা আরমোলের দাগের সাথে মিলিয়ে দিলাম। হয়ে গেল প্রিন্সেস কাট ব্লাউজ। আর নিচে যে এক্সট্রা দাগ দিয়ে নিয়েছি সে সামনের দিক দিয়ে এইভাবে মিলিয়ে দেব। দেখো, হয়ে গেল সামনের পাটটাও কাটিং। তোমরাও এইভাবে কাটিং করে নেবে, দেখবে খুব সুবিধা হবে। আর আমি যখন একটা কাটি তখন যেহেতু সেলাইয়ে কাপড়টা অনেকটা চলে যায়, তার জন্য দাগের থেকে একটু দাগটাকে ছেড়ে কাটিং করে নিই। তাহলে পেছনের পাটটা কাটিং যখন আমরা বডি কাপড়টা ব্লাউজের কাপড়টা কাটি তখনও একটু এক্সট্রা বড় থেকে যায় সেলাইয়ের সময়, তখন আর প্রবলেম হয় না, ছোট হয় না। এই জন্য এইভাবে কেটে নিই। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমাদের নতুন কোনো ভিডিও যদি দেখার ইচ্ছে হয় আমার থেকে, তাহলে তোমরা কিন্তু জানাবে, আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো।